হাই ফ্রেন্ড, আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। এবারের আমাদের যে এই ট্যুরটা শুরু করেছি সেটা হচ্ছে দেওঘর ট্যুর। তো আমরা বেরিয়ে পড়েছি। আমরা বেরিয়েছি খেয়ে দেই, মানে 11:30 বেলা, 11:30টার মধ্যে বেরিয়েছি। তো উখড়া থেকে আসানসোল অবধি আমরা কোনো ভিডিও তুলিনি, কারণ গতানুগতিক ভিডিওগুলো থাকে ওখানে, প্রত্যেক আমার ভ্লগে আর অন্যান্য ভিডিওতে ওইসব সিনগুলো রয়েছে। তো আমরা এখন চিত্তরঞ্জন যাওয়ার রাস্তায় চলে এসেছি। এটা চিত্তরঞ্জন দিকে যাচ্ছে। তো দেবশ্রীও সঙ্গে আছে, আমি বাইক চালাচ্ছি আর দেবশ্রী ভিডিও করছে। এটা চিত্তরঞ্জন, মানে NH2 থেকে চিত্তরঞ্জন যাওয়ার রাস্তা। আমার ডান সাইডে একটা স্কুল দেখা গেল, স্থানীয় স্কুল। তো বলতে বলতেই আমরা CLW যে ওয়ার্কশপ, রেলওয়ে লোকোমোটিভসের ওয়ার্কশপ এন্টার করে গেছি। এই যে রোডটা দেখছো এখন, এই রোডটাও CLWর রোড, মানে এখন এই রোডটা CLWর মধ্য দিয়েই যাচ্ছে। দুপাশেই যা দেখতে পাচ্ছ সমস্ত কিছু ইন্ডিয়ান রেলওয়ের সম্পত্তি। একে দেখো, এখানে যে বাজ পাখিটা বানিয়েছে, সেই যে ট্রেনের যে ড্যামিটা ছিল সেটাও সব রেলওয়ে যন্ত্রাংশ থেকেই বানিয়েছে। এখানে 50 গ্লোরিয়াস ইয়ার্স সেলিব্রেশন হয়েছিল, তার একটা চৌমাথা মোড়ে একটা স্ট্যাচু করে দিয়েছে। দুদিকেই যে কলোনিগুলো রয়েছে তার রাস্তা রয়েছে, এবং পুরো পরিকল্পিতভাবে ওয়ার্কশপটাকে এবং রেসিডেন্সিয়াল কমপ্লেক্সগুলোকে তৈরি করা হয়েছে। বিভিন্ন জিমনাসিয়াম, অডিটোরিয়াম, কনফারেন্স হল সব এখানে রয়েছে, তার মধ্যে এটা একটা অন্যতম। এখন একটা পেরিয়ে গেছে, তো আমরা চিত্তরঞ্জন লোকোমোটিভস ওয়ার্কশপের ওপর দিয়েই যাচ্ছি। এখান থেকে আমরা জামতাড়া যাব। জামতাড়া হয়ে এই দেখো একটা রেলের ড্যামি ছিল, রেলওয়ে ইঞ্জিনের ড্যামি। তো এখান থেকে আমরা জামতাড়া যাব। জামতাড়া হয়ে আমরা দেওঘরের দিকে এগোবো। তোমরা এখানে স্থানে স্থানে রেল ইঞ্জিনের ড্যামি দেখতে পাবে। একটা রেল গেট। জায়গাটা আমার খুব সুন্দর লেগেছে। অফিসারসের কলোনি রয়েছে, অফিসারদের রেসিডেন্স রয়েছে, আর গাছপালা তো ভর্তি। প্রত্যেকটা মোড়ে মোড়ে একটা করে স্ট্যাচু, আইকনিক স্ট্যাচু দিয়েছে। প্রথমে আমি একটু ভুল করে ফেলছিলাম, জামতাড়া যাওয়ার রাস্তা সোজার দিকে আছিলাম, তারপরে ওই দাদা বলে দিল না তুমি বাঁ দিকে যাও। তো আমি বাঁ দিকে আবার ঘুরে, এই দিকটা হচ্ছে জামতাড়া, আমি সোজা চলে যাচ্ছিলাম। তো এগুলো হয় কারণ মেন হচ্ছে GPS অন করতে পারছি না। এই দেখো চিত্তরঞ্জন, এটা বাস স্ট্যান্ড, আর এই দেখো CLW শেষ করে দিচ্ছি। আমরা অলরেডি এই দেখো ঝাড়খণ্ডে ঢুকে গেছি। এবার আমরা জামতাড়ার দিকে এগোচ্ছি। এইটা ঝাড়খণ্ডের অংশ। এখানে মিক্স আছে, রেল লাইনের প্ল্যাটফর্ম কিছুটা বলে নাকি ঝাড়খণ্ডে আর কিছুটা বেঙ্গলে। আমি প্র্যাকটিক্যালি কোনোদিন এগুলো দেখিনি, তো আজকে এই প্রথম আমি যাচ্ছি আর দেখছি। এটা জামতাড়ার দিকে দূরে একটা পাহাড় দেখা যাচ্ছে, তলায় রেল লাইন গেছে। জায়গা খুব সুন্দর লাগছে। অনেক ছোট ছোট গ্রাম রয়েছে, সেই গ্রামগুলোর নামও জানি না, কিন্তু আমরা পেরিয়ে যাচ্ছি। এখানে সাইনবোর্ডে পজ করে তোমরা দেখতে পারো প্রত্যেক জায়গার গিরিডি, তারপরে তোমার জামতাড়া, দেওঘর, ডালটনগঞ্জ, রাঁচি সব কিছু ডিস্টেন্স দেওয়া ছিল। জামতাড়া পেরিয়ে আমরা
গিরিডির দিকে এগোবো। রাস্তা খুব সুন্দর, ফাঁকা ফাঁকা রাস্তা, আর এই রোডে অ্যাপাচি চালিয়ে মজাই আলাদা। দুদিকে শুধু ধান ক্ষেত, যদিও এখনো বর্ষা আসেনি, গরমকাল। এই ভিডিওটা তোমাদেরকে বলে রাখি, আমরা গরমকালে গেছিলাম এপ্রিল মাসে, তো কিন্তু আপলোড করতে দেরি হয়ে গেছে। হ্যাঁ, যদিও এটা আমি প্রায় মাস 3 পরেই আপলোড করছি। এখন আমরা গিরিডির দিকে এগোচ্ছি। এই যে চিত্তরঞ্জন গিরিডি রোডটা, এই রোডটা একদম খুব সুন্দর রোড, এখানে র্যাশ বলতে নেই। তো তোমরা এই রোডটা দিয়ে আসা যাওয়ার চেষ্টা করবে, খুব কম টাইম। এখানে এই দেখো সামনে একটা মন্দির রয়েছে, চারিদিকে স্ট্যানিক বিউটি রয়েছে। আর এই রোডে আমি আগেই বলেছি যে গাড়ি চালিয়ে তার আনন্দটাই আলাদা। তো তোমরা ভিডিওতে দেখছো ঠিকই, কিন্তু রাস্তাটা উপভোগ করছো, বাট নিজে গাড়ি চালিয়ে যখন যাবে না তখন তার মজাটা একটা আলাদাই। একটা দুটো করে মাঝে মধ্যে গাড়ি আসছে, দেখছো সামনে একটা রিভার আসছে। এই নদীটার নাম আমি জানি না, কারণ এই দিকে আমি এই ফার্স্ট টাইম, আমি কোনোদিন এই দিকে এই রোডে বাইক চালিয়ে আসিনি। এই দেখো একটা নদী চলে গেল। রাস্তাটা এঁকে বেঁকে যাচ্ছে, তবে এই জায়গাতে অনেক ঝাড়খণ্ডের কলিয়ারি রয়েছে, কারণ দূরে একটু গিয়েই আমরা কয়েকটা কলিয়ারিও দেখতে পেয়েছিলাম। রাস্তা কেমন সুন্দর এঁকে বেঁকে চলেছে, আর গাড়ি চালিয়েও আনন্দ। দেবশ্রী একদিকে ক্যামেরা করেই চলেছে। আমরা অনেক দিন ধরে ভাবছিলাম যে বাইকে করে দেওঘর যাব, তো ফাইনালি আমাদের স্বপ্নটা পূর্ণ হতে চলেছে। বাবা ভোলে শঙ্করের কাছে আমরা যাচ্ছি, ওখানে পুজো দেব। তারপরে আরও সাইডে যা সাইট সিনগুলো রয়েছে, যেমন তিকুট পাহাড়, নন্দন পাহাড়। রাস্তায় যাবার পথে, এটা হচ্ছে চেতলা কলিয়ারি, রাস্তায় যাওয়ার পথে এত পলাশ ফুল দেখছি, ভাবছি কখন নামবো আর এগুলো তুলবো। তো যাওয়ার পথে দেখলাম সামনেই একটা গাছ, হাতে করেই পারা যাবে। তো আমি আর লোভ সামলাতে পারলাম না, তেলকে বললাম গাড়িটা থামাও, এখানে আমি নামবো, নেমে আমি পলাশ ফুল তুলবো, তারপর যাব। সুস্থতা আনলে ভালো হতো, ঘর থেকে মালা করতাম। তো যাই হোক, ফুলগুলো পেয়ে আমি খুব খুশি। এই ফুল আমি অনেক দিন থেকেই ভাবছিলাম পারবো, তো হোলির সময় আমি যেতে পারিনি, শরীরটা খারাপ হয়ে গেছিলো বলে। তখন আমি রাস্তায় পেয়ে গেছি, তাই আমি আর ছাড়িনি। এই দেখো এতগুলো পলাশ ফুল আমি পেয়েছি। আরও পারার ইচ্ছা ছিল, কিন্তু সময় নষ্ট হচ্ছে, আরও অনেকটা দূর আমাদের যেতে হবে। তাই চলো আমাদের গন্তব্যস্থলে আমাদের যাওয়া যাক। এখনো 65 কিলোমিটার বাকি, এখনো 65 কিলোমিটার বাকি। তো আবার আমরা স্টার্ট করে দিয়েছি। এই দেখো একটা জঙ্গল শুরু হয়ে গেছে। এবার আমরা দেওঘরের উদ্দেশ্যে এগোচ্ছি। তো জায়গাটা তোমরা রোডটা একটু উপভোগ করো, কি সুন্দর লাগে। মনে হয় এখানে দাঁড়িয়ে পিকনিক টিকনিক করি, গাড়িটা একটু দাঁড় করাই, একটু খাওয়া দাওয়া করি, কিন্তু আমাদেরকে পৌঁছাতে হবে, কারণ অলরেডি 3:30 পেরিয়ে গেছে। তো সেই হিসাবে আরও দেরি না করে আগে আমরা কোনো রকম করে রুমে ঢুকতে পারলেই তারপরে অন্যান্য জায়গা ঘোরাঘুরি করব। তাই এখন যাওয়ার সময় কোথাও দাঁড়িয়ে না থেকে আমরা কন্টিনিউয়াস গাড়ি চালিয়ে যাচ্ছি। আর হ্যাঁ, একটা কথা তোমাদেরকে বলি যে ঝাড়খণ্ডের রাস্তা সম্বন্ধে, আমি এর আগে ঝাড়খণ্ডে অনেক জায়গায় গেছি, বাই বাসে গেছি। তো
ঝাড়খণ্ডের রোড বরাবরই খুব সুন্দর রোড। এখানে একদম পুরো দেখো রোডটা পুরো মাখান একদম যাকে বলা হয়। তো এই রোডে বাইক হোক কার হোক যে কোনো চালিয়ে তোমরা বেশ ভালোই মজা পাবে। ঝাড়খণ্ড গভর্নমেন্ট বরাবরই মানে একটু রোড সম্বন্ধে সচেতন। আমাদের পশ্চিমবঙ্গে যেমন রোডে পট হোল দেখা যায়, এখানে সেই রকম খুব কমই, এখানে পট হোল দেখা যায় না বললেই চলে। আর মানে আমি তো বলবো যে এই যে ট্রাভেল ভ্লগার যারা রয়েছে তারা যে প্রথম ট্রাভেল করতে চাই, কোনো জায়গায় ব্লগিং করতে চাই, তো তার জন্য সবথেকে বেস্ট ডেস্টিনেশন হচ্ছে ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডে অনেক জায়গা রয়েছে, যেমন আমি এর আগে নেতারহাট গেছিলাম একবার, তো সেটা আমি নেতারহাট পেরিয়ে গেছি ওই সাইড দিয়ে, কিন্তু নামতে পারিনি। তো ওই জায়গাগুলো যখন দেখেছিলাম, তারপরে তোমাদের এই কিছুদিন আগেও আমি আরেকবার এসছিলাম, সাউথ ইন্ডিয়া থেকে আসছি, তো আমাদের ট্রেনে আগে মাওবাদীরা রেল লাইন ব্লাস্ট করে উড়িয়ে দিয়েছিল। তো তখন আমরা অন্য ট্রেন ধরে এই ধানবাদ আসছিলাম ভায়া রাঁচি হয়ে। তো ওই দিকের রাস্তাও এবং তার যে সিনারিগুলো সেগুলো খুব সুন্দর লেগেছে। তো বরাবরই আমার ঝাড়খণ্ড সম্বন্ধে একটু আলাদা ফিল রয়েছে। তো কথা বলতে বলতেই তোমাদের দেখো কি সুন্দর আমরা একটু একটু করে এগিয়ে যাচ্ছি। আর এখন তোমাদেরকে একটু আগেই বললাম যে এই ভিডিওটা আমি প্রায় 3 মাস পরে আপলোড করছি। তো এখন হচ্ছে কি শীতকাল পেরিয়ে গিয়ে গরমকাল শুরু হয়ে গেছে। তো সেই গরমকালের টাইমে গাছের যে পাতাগুলো সেগুলো যেগুলো ঝরার থাকে ঝরে গেছে, আর যেগুলো সবুজ হওয়ার সেগুলো সবুজ হয়েছে। দুপাশারই দুদিকে গাছ আর মাঝখান দিয়ে রাস্তা চিরে চলে গেছে, তো খুবই সুন্দর লাগছে। বলতে বলতে আমরা চলে এলাম অনেকটাই কাছাকাছি দেওঘরের। বাজারগুলো দুপুরে প্রায় খোলাই আছে, আমাদের যেমন ওখানে দুপুরবেলাতে অনেকটাই বন্ধ হয়ে যায়, কিন্তু এখানে বেশিরভাগ বাজারই খোলা আছে। এই রাস্তাটা দিকে আমরা বাজার থেকে একটু সোজা যাব, তো সোজা যে আমাদের দেওঘর আছে, আর বাঁ দিকে পরেশনাথ যাওয়ার রাস্তা রয়েছে। তো আমরা সোজা রাস্তাটার দিকেই চলে গেলাম। আর এই দেখো দুদিকে ইউক্যালিপটাস গাছ, সিনটা এত সুন্দর লাগছে, মনে হচ্ছে সিনেমার শুটিং যেরকম হয় সেই টাইপেরই শুটিং টাইপেরই দৃশ্য এখানে দেখা যাচ্ছে। আমি দেবশ্রীকে মাঝে মধ্যেই বলে বলে দিচ্ছিলাম যে দেখো এই জায়গার শ্যুটটা তোলো, ওই জায়গার শ্যুটটা তোলো, হ্যাঁ দেখতে খুব সুন্দর লাগবে। তো দেবশ্রী আমার কথা মতন সেই রকমই শ্যুট করেই চলেছে। গাড়ির স্পিড আমি বরাবর ওই 50 থেকে 60-70 চালিয়েছি। তবে হ্যাঁ, তোমাদেরকে আগেই বলে রাখছি যে আমি যখন এটা 3টে পার্টে ভিডিওটা আছে, দেওঘর পার্ট 1, পার্ট 2, পার্ট 3। তো যখন আমরা রিটার্ন আসছি দেওঘর থেকে, তখন পরেশনাথ পাহাড়ের হয়ে এসছিলাম। তো ওই দিক থেকে হয়ে তোপচাচি হয়ে এসছিলাম, তো সেইখানে জিটি রোডের ওপর উঠেছিলাম। তখন আমি কিন্তু গাড়িটা 126-27 চালিয়েছিলাম, কিন্তু ওটা একবারের জন্যই, কারণ আমি জোরে এখন আর গাড়ি চালাই না। একদিক থেকে ট্রাকগুলো এসে যাচ্ছিল আর আমরা একদিক থেকে যাচ্ছি। তোমরা কমেন্ট করে জানিও যে এই রাস্তাটা কেমন লাগলো, কারণ কোনো জায়গায় তোমরা দেখতে পেয়েছো কি একটুও খারাপ আছে? রাস্তাটা কোথাও খারাপ নেই। আমি সেই যখন থেকে ভিডিও শুট করতে শুরু করেছি আসানসোলের পর থেকে চিত্তরঞ্জন হয়ে, অল টাইম রাস্তাটা এইরকম। এখন আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি সেই রাস্তাটাতে কোনো ঘাটি টাইপের বা কোনো চড়াই পাবো না, কিন্তু যখন আমরা পরেশনাথ পাহাড় যাব দেওঘর হয়ে, তখন আমরা কিন্তু একটা হিল টাইপের জায়গা রয়েছে, ঘাটি টাইপের, তো সেইটার উপর দিয়ে বাইক চালাবো এবং সেটাতে বাইক চালানো, এখানে তোমরা পজ করে দেখতে পারবে যে কত কিলোমিটার রয়েছে।
এই দেখো দুমকা, দেওঘর, একদিকে রামপুরহাট সব রয়েছে এখানে, সব দিকেই যাওয়ার রাস্তা রয়েছে। এই যে তোমাদেরকে একটু আগেই বললাম, এই দেখো এইটা আমরা ডান দিকে যেতে হবে আমাদেরকে। তো বন্ধুরা, এবার আমরা ফাইনালি দেওঘর এন্টার করে গেছি। আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি। তো এটা হচ্ছে ভারত সেবাশ্রম, আমাদের আগে থেকে বুক করা ছিল ফোনে। তো আমরা এসে পৌঁছলাম, তখন বাজে বিকাল 5:30টার মতো। এখানে এসে রুম বুকিংয়ের কোনো ব্যাপার ছিল না, আমরা আগে থেকে বুকিং করা ছিল। তো একবার ফর্মালিটিস যেগুলো ছিল সেগুলো পূরণ করে নিয়ে আমরা রুমের মধ্যে গেছিলাম। তোমাদের পরে আমরা রুমটা ঘুরে দেখিয়ে দেবো। তো এখন আমরা আবার ফ্রেশ হয়ে নয়লাক্ষা মন্দিরের দিকে রওনা দিচ্ছি। তো আজকে দেখে নিই, আমাদের সময় হাতে বেশি নেই। তো চলো দেখা যাক, আমাদের সঙ্গে থেকো, সব দেখতে পাবে। ফাইনালি বন্ধুরা, আমরা এখানে নয়লাক্ষা মন্দিরে এসে উপস্থিত হয়ে গেছি। এই যে আমাদের দেখার খুব অনেকদিন পর মানে হলো দেখা, এটা আগে এসেছি অনেক আগে। দেখো এটা হচ্ছে নয়লাক্ষা মন্দির। এবারে আমরা অরিনকে নিয়ে আসিনি, ওকে রেখে এসেছি। আমরা বাইকে এসেছি বলে ওকে রেখে এসেছি। তো অরিন যখন অনেক ছোট ছিল, 2 বছর বয়স ছিল, তখন আমরা এখানে এসেছিলাম। তারপর আমরা এই আসছি। তো তোমরা এই জায়গাটা দেখো কত সুন্দর, অনেক চেঞ্জ হয়ে গেছে। তখন এই নয়লাক্ষার মন্দিরটা রং হয়নি, এখন রঙের কাজ চলছে, এখনও কাজ চলছে। তো চলো ভেতরে গিয়ে তোমাদেরকে সবটা দেখানোর চেষ্টা করছি। এখানে চারিদিকে, মন্দিরের চারিদিকে মেলার মতন দোকানগুলো বসে আছে। এগুলো সারা বছরই থাকে, তবে সন্ধ্যের পর মানে 7টা, 7:30টার পর এগুলো সব বন্ধ হয়ে যায়, কারণ মন্দির বন্ধ হলেই এগুলো বন্ধ হয়ে যায়। আস্তে আস্তে দেবশ্রী মন্দিরের দিকে প্রবেশ করছে। আমিও এখানে বাংলায় একটা লেখা ছিল, তো তোমরা পজ করে দেখবে, যেহেতু এটা কলকাতার মহারানী এটাকে করিয়েছিলেন, সেই অর্থে আমার মনে হয় এগুলো বাংলায় লেখা রয়েছে। তো এখন আমরা মন্দিরের দিকে প্রবেশ করছি। অনেকদিন পর এলাম এখানে আমরা, তখন কালারটা অন্যরকম ছিল, এখন এবারে কালারটা অন্যরকম হয়ে গেছে, ভালো লাগছে। আস্তে আস্তে যাই, দেখতে খুব সুন্দর লাগছে। এই নয়লাখা মন্দিরটি দেওঘরের বাবা বৈদ্যনাথ ধাম মন্দির থেকে 1.5 কিলোমিটার দূরে অবস্থান করছে। এই মন্দিরটি তৎকালীন যখন তৈরি হয়েছিল তখন 9 লাখ টাকায় তৈরি করা হয়েছিল, এবং তৈরি করেছিল চারুবালা দেবী নামে এক রানী, যিনি কলকাতার। তো এখানে অ্যাকচুয়ালি যে মন্দিরটা তোমরা দেখতে পেলে, সেই মন্দিরটা কিন্তু বেলুর মঠের যে রামকৃষ্ণ আশ্রম রয়েছে সেইটার আদলেই অনেকটা বানানো হয়েছে। আর এখানে বেসিক্যালি রাধাকৃষ্ণ মূর্তি রয়েছে। তো মন্দিরটা খুবই সুন্দর, এখনো এটার মেরামতির কাজ চলছে। এর আগে যখন আমরা এসেছিলাম তখনও দেখেছিলাম এরকম চারিদিকে বাঁশ লাগানো ছিল, মানে অরিন যখন 2 বছর বয়স ছিল। আর আজ ধরো প্রায় 11 বছর প্লাস হয়ে গেছে, তারপরেও এসেছি, তখনও দেখছি বাইরে। তবে কালারটা অন্য হয়ে গেছে, আগে স্লেট কালার ছিল, এখন একটু কালারটা অন্যরকম লাগছে। তো এখানে ফটো তোলা বারণ ছিল মন্দিরের, কিন্তু আমি ফটো তুলে নিয়েছি। দেখো এখান থেকে পুরো স্পষ্ট দেখা যাচ্ছে নয়লাখা মন্দিরটা, আমরা তার পিছনেই আছি। এখানে দোকানপাটগুলো, সামান্য দোকানও আছে। অনেক রকমের জিনিস বিক্রি করছে এখানে। দেখা হয়ে যাওয়ার পর আমাদের বেঁচেছে, সকালে খেয়ে বেরিয়েছি 12টার সময় ভাটিতে বেরিয়েছি আমরা। তারপর সারা রাস্তা কিছু খাইনি, একটা মিষ্টির দোকান দেখে ভালো রসমালাই ছিল, রসমালাইটা নিলাম 25 টাকা করে এক একটা রসমালাই। আমি রসমালাই নিলাম, আর দেব নিল রোল। এটা কি রোল নিয়েছো? ক্রিম রোল। মানে ভালো ক্রিম রোলটা এখানেও রসমালাইটা ভালো আছে। তো আর কি খাবো, এখানে শুধু মিষ্টি।
এখন ঘড়িতে 7:30 বাজে, সন্ধ্যে 7:30। তো আমরা একটু লেটেই পৌঁছেছি। আর মন্দিরের ভিতর ভিডিও করতে নেই, আমরা লুকিয়ে লুকিয়ে ভিডিও করছিলাম। তো প্রার্থনা হয়ে গেছে, এখন দেখো প্রার্থনা ভেঙে গেছে, এখানের ভিডিও করার বারণ আছে। তো সিকিউরিটি গার্ড এসে আমাদেরকে বলল যে ভিডিও করবেন না। তো আমরা মেন যেখানে প্রার্থনা স্থল ছিল সেখান থেকে বেরিয়ে এইদিকে একটা জু মতন করে রেখেছে, ছোট্ট জু। তো সেই দিকে প্লাস এইদিকে অনুকূল চন্দ্রের যারা ফ্যামিলি রয়েছে তারাও এই দিকেই থাকেন। তো ফ্যামিলির মেম্বারদের যেদিকে থাকার জায়গা আমরা সেই দিকে একবার যাচ্ছি। তো এই জায়গাটা ফাঁকা, তো এখানে আমরা শ্যুট করছি, এখানে কেউ কিছু বলছে না। আর ওখানে সিকিউরিটি গার্ড বারণ করছিল যে ভিডিওগ্রাফি করো না। আনন্দবাজার, যেখানে ভোগ খাওয়ানো হয় অনুকূলচন্দ্র। চলো আমরা ওইখানটাতে যাচ্ছি। এখন দেখুন রাত 8টার সময় বলছে এখানে খাওয়ানো হয়। এখন 8টা বাজেনি, এখন বাজে 7:30। মন্দিরের ভিতরে দর্শনীয় স্থানগুলো দেখে পরে আমরা চলে এলাম আনন্দবাজার খেতে। তো এই যে পেছনের যে বিল্ডিংটা দেখছো, এই বিল্ডিংটার নামই আনন্দবাজার, মানে এখানে খাওয়া দাওয়া হয়। তো এটা ফ্রিতে, মানে এর জন্য তোমাকে কোনো পয়সা লাগবে না। পেছনে এই যে মন্দির, আমরা চলে এসেছি। এখানে নিয়ম হচ্ছে নিজের পাতা নিজেই নিতে হবে। তো আমরা পাতা নিয়ে নিলাম, ওটা জল দিয়ে ধুয়ে নিলাম, ধুয়ে আমরা বসে গেছি, দেবশ্রীও বসে আছে। তো একটু পরেই আসবে খাবার। তো তোমাদেরকে দেখাই যে কি কি খাবার সৎসঙ্গ দেওঘরে আনন্দবাজারে দেওয়া হয়। পাতা সব নিজের নিজের নিয়েছে। এখানে কোনো তরকারি নেই, পিঙ্কু এখানে ডাল আর ভাত খাচ্ছে। এই দেখো শুধু ডাল আর ভাত, তরকারি। অনুকূল চন্দ্রের আশ্রমে শুধু ভাত আর ডাল খেয়ে পেট ভরেনি, কারণ আমরা ওটা খাইনি। এবার আমরা আমাদের ভারত সেবাশ্রমে এসে এখানে 2টো তরকারি, ডাল, ভাত, ভাজা দিয়ে রাতের ডিনার করলাম। তো আমাদের ভিডিওটা আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো। আর ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ।